ছায়ার ডাক। মায়া ছোটবেলা থেকেই অন্ধকারকে ভয় পেত। বড় হওয়া সত্ত্বেও তার বিছানার পাশে একটি ছোট বাতি সব সময় জ্বলত, যার মৃদু আলো যেন ছায়াগুলোকে তাড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো অ্যাপার্টমেন্টে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। বিরক্ত হয়ে সে মোবাইলের টর্চ লাইট অন করলো। ড্রয়ার থেকে মোমবাতি খুঁজতে খুঁজতে তার মনে হলো কেউ তাকে দেখছে। মোবাইলের আলো অন্ধকার চিরে বসার ঘরকে আলোকিত করলো। ফার্নিচারগুলো অদ্ভুত সুন্দর লাগছিল। আলোর অসামঞ্জস্যতার কারণে তাদের আকৃতি যেন বিকৃত হয়ে গেছে। তারপর সে দেখল সেটা ঘরের এক কোণে, যেখানে আলো পৌঁছাতে পারছিল না, একটি ছায়া, যেটা অন্য ছায়াগুলোর মতো নয়। এটি অনেক বেশি ঘন, কালো, এর প্রান্তগুলো তীক্ষ্ণ, আর এটি একদম স্থির। মায়ার নিঃশ্বাস আটকে গেল। এটা শুধু আলোর ভুল, সে নিজেকে বোঝালো, কিন্তু ছায়াটা নড়ল, যেন তার কথা শুনেছে। ধীরে ধীরে এটি ছড়াতে শুরু করলো, যেন কালো কালি মেঝেতে ঢেলে দেওয়া হয়েছে। ভয়ে জমে গিয়ে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ছায়া শুধু নড়ছিল না, এটা পৌঁছানোর চেষ্টা করছিল। দীর্ঘ পাতলা শাখার মতো এর প্রান্তগুলো মেঝের উপর দিয়ে এগিয়ে আসছিল। তা ইচ্ছে ছিল দৌড়ানোর, কিন্তু তার পা যেন পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। ছায়া তার পায়ের কাছাকাছি এসে থেমে গেল। সেই ছায়ার গভীর থেকে দুটো জ্বলন্ত চোখ বেরিয়ে এলো, ঠান্ডা, সাদা, নিস্তেজ। একটি ভয়ঙ্কর কণ্ঠ, নিচু আর গাঢ়, তার মনে প্রতিধ্বনিত হলো, তুমি দরজা খোলা রেখে দিয়েছ। কথাগুলো অর্থহীন লাগছিল। ভয়ে কাঁপতে কাঁপতে সে তার সামনের দরজার দিকে তাকালো, এবং তার হৃদয় থমকে গেল। দরজাটা হাট করে খোলা, ধীরে ধীরে দুলছিল, যেন কেউ বা কিছু মাত্রই ভিতরে ঢুকেছে। সে আবার ছায়ার দিকে তাকালো, কিন্তু ছায়াটা নেই। তবু সেই ফিসফিসানি রয়ে গেল, তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি দরজা খোলা রেখে দিয়েছ।